আচ্ছা, রডের গ্রেড। এখন আমরা কোন রড ব্যবহার করব এটা আসলে ডিপেন্ড করে আমাদের ডিজাইনের। ডিজাইনটা বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের যে সিসমিক জোন আছে, ধরো যে বাংলাদেশে 4টা সিসমিক জোন, সেক্ষেত্রে আমার যদি সিভিয়ার ক্যাটাগরির জোনে পড়ে, আমার এই জোনটা ডিপেন্ড করতেছে আমার মাটির কন্ডিশনের উপরে। মানে গ্রাউন্ডে অ্যাক্সেলারেশন যত হয়, ধরো একটা মাটি কতখানি ভালো করতে পারবো, আমি এই মাটিতে কতখানি বিল্ডিং করতে পারবো আমি। তো এটা যদি আমাদের জোনটা যদি হয় আর কি, আমরা আমাদের সাইড ক্লাস বলে দেবো, আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস সাইড ক্লাস ডি হয়, সিজমিক ক্যাটাগরি যদি ডি হয় আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার বিল্ডিং টাইপ, বিল্ডিংটা কী হিসাবে ডিজাইন করতেছে, দেখি ডুয়েল ফ্রেম ডিজাইন করতেছে, শেয়ার অল আছে না শুধু কলাম বিম, এটার উপর ডিপেন্ড করে। তো আমাদের এই বিল্ডিংটা এখানে যেরকম কলামও আছে মানে শেয়ার অলও আছে, তো আমাদের হচ্ছে ডুয়েল ফ্রেম আর কি। তো ডুয়েল ফ্রেমের ক্ষেত্রে যখন আমার বিল্ডিং ক্যাটাগরিতে পাইছি সিসমিক ক্যাটাগরি হচ্ছে ডি। এটা সিসমিক ক্যাটাগরি যখন ডি হবে তোমার, তখন এটা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে তোমার করা লাগবে, যেহেতু সিসমিক জোন এরিয়া আর কি, ভূমিকম্প এলাকা যেহেতু। তো ওইটাকে তোমাকে ওই ডি ক্যাটাগরি ধরে ডিজাইন করতে হবে, মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে তুমি চাইলে এই কলাম, মানে যে তোমার ডি ক্যাটাগরি ডুয়েল ফ্রেমের একটা হলো কি যে চাইলে তুমি 75% শেয়ার হলকে দিতে পারো, মানে ম্যাক্সিমাম হচ্ছে 25% বেশি দেওয়া যাবে না, বা ইয়েতে শেয়ার হলে যাওয়া যাবে না। তো চাইলে তুমি কলামটাকে ইন্টারমিডিয়েট করতে পারো বা অর্ডিনারি করতে পারো, কিন্তু শেয়ার হল যেটা আছে ওটাকে তোমাকে করতে হবে, ওটাকে অবশ্যই স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে ডিজাইন করা লাগবে। কারণ এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এটা হিসাবে করলে কি হয় যে ওই ক্ষেত্রে আমার যেটা রডের গ্রেড যেটা বলতেছিলাম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে তোমার হচ্ছে 60 গ্রেডের রড ব্যবহার, এটা কোড বলে দিচ্ছে যে তুমি 60 গ্রেডের রডের উপর যেতে পারবে না, কারণ ডাকলিং যে ব্যাপারটা, হ্যাঁ বিএনডিসিতে এটা বলা আছে যে যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে তোমার রডের গ্রেড 60-র উপরে তুমি যাইতে পারবে না। তো এই জন্য আমি ওই জায়গায় পাউন্ডছি না, আমাকে 60 গ্রেডের রড আমাকে নিতে হবে। আর এই ক্ষেত্রে ডিটেলিংটা, স্পেশালের ডিটেলিংটাও খুব জটিল, রডের পরিমাণটা অনেক বেড়ে যায়। আমি হয়তো চাইলে হাই স্ট্রেংথের নিলে এখানে দেখা যায় কনক্রিট স্ট্রেংথের সাথে যদি একটু সম্পর্ক আছে, তো চাইলে আমিই করতে পারতাম, বেশি ফ্যাসিলিটি পাইতাম, কিন্তু যেহেতু আমার সিসমিক যন্ত্র অনেক এরিয়া এটা, কিন্তু এখানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ক্ষেত্রে কী হয়, যদি আমার বেড়ে যায়, কী বলো যে কনক্রিট স্ট্রেংথ, যদি আমরা তোমাদের যে একটা ক্লেম করছি কনক্রিট স্ট্রেংথের বিষয়টা নিয়ে, কনক্রিট স্ট্রেংথ বাড়লেও সমস্যা, কনক্রিট স্ট্রেংথ বাড়লেও সমস্যা আর কমলেও সমস্যা ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা ম্যাক্সিমাম একটা আছে যে আমার মিনিমাম এই রডটা এখানে থাকা লাগবে। স্যার ওই এফ প্রাইম সি আর এফসি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এফসি প্রাইমটা যদি আমার বাড়ে, আমরা এখানে দেখেছিলাম যে আমার রেইনফোর্সমেন্ট এরিয়াটা বেড়ে যায়। তো আমি যদি ডিজাইন করি, ধরো 3500 পিএসএ কনক্রিট ডিজাইন করছি, তো তখন ওই কনক্রিটের পিএসএ যদি আমি 5-6,000 পাই, তাইলে দেখা যাবে যে আমার যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের যে মিনিমাম রেইনফোর্সমেন্ট ক্রাইটেরিয়া ওটা তখন আর মিট করে না। তো এই জন্য আমরা চাই যে আমরা যেভাবে ডিজাইন করছি ওই ডিজাইনের ভিতরেই যাতে কনফ্লিক্টটা থাকে আর কি, বা স্ট্রেংথটা যাতে ওইটা হয়। হ্যাঁ হ্যাঁ, লিমিটেশন আছে। আর আমার শেয়ার হলের ক্ষেত্রে তো 12 মিলি রডের টাই হিসাবে 12 মিলি রডের কম আমরা ব্যবহার করতে পারি না, কারণ 8% এত বেশি লাগে আর কি। আর এখানে যেটা 10 মিলি ব্যবহার করা, এটা ইন্টারমিডিয়েশন ডিজাইন করা আর স্পেশালাইজেশন, বুঝছো? এটা তাহলে কি 60 ডিগ্রি এটা আমি 60 দিয়েছি না, আমি দিতেই পারতেছি না। ওটা স্পেশাল ফ্রেমের ক্ষেত্রে এটা চাইলে একটু সুযোগ আছে এখানে, যে এটা ইন্টারমিডিয়েট করা আছে, এটা চাইলে 70 চাইলে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যে 10 মিলি টাই হিসাবে ব্যবহার করছি, কিন্তু সবগুলো টাই হচ্ছে 12 মিলি, 16 মিলিও আছে, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রেডেশন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।